হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা ম্যানিফেস্টেশন রেখেছেন, যা উইশ রেখেছেন ডিভাইনের কাছে, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হোক, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, তো ফ্রেন্ডস, কার্ডস পেয়ে গেছি, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। 7 of Cups, the Tower, 5 of Pentacles, 2 of Pentacles, Queen of Swords, King of Swords, Four of Pentacles, Two of Swords, Seven of Wands, Page of Swords, Temperance, Four of Cups and the World। এই কার্ডগুলো উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনার জন্য আপনার হেটার্স কুইন অফ সোর্স, কিং অফ সোর্স দুটোই উঠে এসেছে। টক্সিক ফিমেল হতে পারে, টক্সিক মাস্কুলাইন হতে পারে। তো এই সমস্ত টক্সিক মানুষরা আপনার আশেপাশে এখনও রয়েছে, আপনাকে দূর থেকে কিন্তু আপনাকে ফলো করছে, আপনাকে স্টক করছে। ওকে, এবং আপনি এখন কোন এনার্জিতে রয়েছেন, কিভাবে লাইফে এগোচ্ছেন, সে সমস্ত খবরাখবর কিন্তু নেওয়ার চেষ্টা করছে। এবং তারা তাদের ফেক নেচার নিয়ে, ফেকনেস নিয়ে, ফেক ফ্রেন্ডশিপ নিয়ে আবার তারা কিন্তু আপনার লাইফে এন্টার করার সুযোগ খুঁজছে, এন্টার করার রাস্তা খুঁজছে এবং আপনার বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। দেন আপনার লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে। ঠিক আছে,
আপনি যদি এখন একটা প্রোগ্রেসিভ লাইফ লিড করে থাকেন বা লাইফে এগিয়ে যাচ্ছেন, তো আপনার পাস্ট থেকে আসা টক্সিক মাস্কুলাইন এবং টক্সিক ফেমিনাইন আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে, ঠিক আছে? সাইকিক অ্যাটাক থ্রু বা আপনাকে আপনার জন্য নেগেটিভ ম্যানিফেস্টেশন করে। এখানে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে না, বাট দূর থেকে আপনাকে স্টপ করা হচ্ছে এবং আপনার যেন ডাউনফল ক্রিয়েট হয় তার জন্য ম্যানিফেস্টেশন করা হচ্ছে ডিভাইনের কাছে, বা তাদের কোনো নেগেটিভ রিচুয়াল যদি তারা করে থাকে তার সাহায্যে আপনার লাইফে সাইকিক অ্যাটাক সেন্ড করার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনি ব্যালেন্স এনার্জিতে না আসতে পারেন এবং ফাইন্যান্সিয়ালি ড্রেনড হয়ে যান। আপনার পার্সনের সাথে আপনার যেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তার জন্য কিন্তু আপনার হেটার্সরা আপনাকে দূর থেকে ফলো করছে। ওকে, তো আপনি ব্যালেন্স এনার্জিতে হয়তো ছিলেন, তো সেখান থেকে আপনাকে ইমব্যালেন্স এনার্জিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনার ফাইন্যান্সকে আপনার থেকে কেড়ে নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আপনি যেন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে না পারেন, সেই কারণে একটা ব্লকেজেস ক্রিয়েট করার চক্রান্ত তারা কিন্তু করছে। তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত হেটার্সকে আপনি চেনেন, আপনি তাদেরকে পূর্বে তাদের সাথে একটা কি বলবো একটা টক্সিক ফ্রেন্ডশিপ আপনি রেখেছিলেন, বা আপনি হয়তো ফ্রেন্ডশিপ রেখেছিলেন সেটা টক্সিক, সেটা আপনি প্রথমে বুঝতে পারেননি, কিন্তু পরে আপনার কাছে সেটা ক্লিয়ার হয়েছে। তো যখন ক্লিয়ার হয়ে গেছে, এই সমস্ত পার্সনকে নিজের দিকে আসার কোনো সুযোগ দেবেন না। নিজেকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখুন, নিজের লাইফকে সিক্রেট রাখুন। আপনার বিষয়ে কিন্তু তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে, কিংবা ফেক কিছু তথ্য জোগাড় করা হচ্ছে, তার সাথে কিছু অ্যাড করা হচ্ছে, দিয়ে সেটাকে বেশ মশলা দিয়ে স্পাইসিভাবে সমাজে ছড়ানো হচ্ছে, যাতে আপনার রেপুটেশন খারাপ হয়। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এবং প্রয়োজন হলে আইনের সাহায্য নিন। কেউ আপনার রেপুটেশন খারাপ করে বেরাবে, আপনার পার্সোনাল তথ্য জোগাড় করার জন্য আপনাকে সব দিক থেকে ফলো করবে। ওকে, তো আপনাকে বলা হচ্ছে যে তাদের সাথে কথা বলতে যাবেন না, ফালতু তর্কে জড়াবেন না। সিচুয়েশন যদি হাতের বাইরে হয়ে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে আইনের সাহায্য নিতে হবে। দেন আপনি তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দিন। আপনাকে অ্যাকশন মোডে আসতে দেখা যাচ্ছে এবং আপনি তাদের বিরুদ্ধে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন আপনি, এবং আপনাকে বলা হচ্ছে আপনি অ্যাকশন মোডে থাকুন। এই সমস্ত নেগেটিভ মানুষকে, এই সমস্ত টক্সিক মানুষকে তাদের জায়গাটা বুঝিয়ে দিন। এরা আপনার রাস্তাকে ব্লক করে দিতে চাইছে। আপনি যে সিচুয়েশনকে, যে কেরিয়ারকে আপনি চুজ করেছেন নিজের জন্য, সেইখান থেকে আপনি যেন সরে যান। আপনার লাইফে একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হোক, আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরে যান, আপনি নিজের ওপর ডাউট নিয়ে আসেন। এই কারণে তারা আপনার ওপর সাইকিক অ্যাটাক সেন্ড করছে এবং আপনার রেপুটেশন খারাপ করছে, যাতে আপনি মেন্টালি উইক হয়ে যান এবং গিভ আপ করে দেন। তো আপনাকে বলা হচ্ছে একদম আপনি গিভ আপ করবেন, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি গিভ আপের এনার্জিতে এখনও নেই, আপনি গিভ আপের এনার্জিতে আসবেন না। আপনি এখনও ব্যালেন্সেই রয়েছেন এবং আপনাকে ইমব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে, এবং চেষ্টা করা হচ্ছে আপনি যেন গিভ আপ করে দেন। তো আপনাকে দেখা যাচ্ছে আপনি গিভ আপ করছেন না, আরও বেশি পাওয়ার নিয়ে আপনি নিজের কেরিয়ারে ফোকাস করছেন, নিজের লাইফে ফোকাস করছেন, নিজের রিলেশনশিপে ফোকাস করছেন, এবং আপনার যে এফোর্টস, আপনি যে এফোর্টটা দিচ্ছেন নিজের ওপর, নিজের রিলেশনশিপের ওপর, সেটা সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। আপনার রিলেশনশিপে ব্যালেন্স আসছে, আপনার লাইফে ব্যালেন্স আসছে, অনেক গ্রোথ সাকসেস আসছে আপনার লাইফে, এবং ডিভাইন অ্যাঞ্জেলস আপনার লাইফকে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত নেগেটিভিটি আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনি পূর্বের থেকে আরও বেশি এনার্জি নিয়ে ফিরছেন, বেশি পাওয়ারফুল হয়ে ফিরছেন, এবং আপনার লাইফে ডিভাইন ব্যালেন্স নিয়ে আসছেন। আপনার ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে, আপনাকে মানসিকভাবে আরও বেশি স্ট্রং করা হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটির উপরে আরও বেশি করে ফোকাস করুন, ক্রাউন চক্রকে অ্যাক্টিভ রাখুন, ইনটিউশন পাওয়ারকে হাই রাখুন, মেডিটেশন করুন, ডিভাইনের সাথে কানেকশনকে আরও বেশি স্ট্রং রাখুন, এবং আপনার ক্রাউন চক্র আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। আপনার যে ক্রাউন চক্রের কি হয়তো ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করেছিল, তো সেটা রিমুভ করে দেওয়া হয়েছে, এবং আপনি আপনার ক্রাউন চক্রের থ্রু
অনেক ব্লেসিংস নিজের লাইফে অ্যাট্রাক্ট করছেন এবং ডিভাইনের সাথে নিজের কানেকশনকে আরও বেশি স্ট্রং করতে পারছেন, কারণ আপনার ক্রাউন চক্রকে আরও বেশি পাওয়ার দেওয়া হচ্ছে। এবং সেটাই করুন, মেডিটেশন করুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন। আপনার লাইফে গ্রোথ, সাকসেস, স্টেবিলিটি আপনার লাইফে কিন্তু ডিভাইন নিয়ে আসছেন। এবং আপনাকে কেয়ারফুলি চলতে বলা হচ্ছে। সতর্ক থাকুন, সবাইকে বিশ্বাস করতে যাবেন না, সবাই আপনার বিশ্বাসের যোগ্য নয়। তো যে বা যারা আঁখ বাড়িয়ে আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছে তাদের থেকে নিজেকে দূরে রাখুন। তাদের রিয়েল ফেস আপনি জানেন। এরা শুধুমাত্র আপনার গোপন তথ্য কালেক্ট করতে আসছে এবং তার সাথে আবার কিছু অ্যাড করবে এবং আপনার রেপুটেশন খারাপ করবে, বা পূর্বেও তারা আপনার রেপুটেশন খারাপ করেছে। এবং তাদের জন্য লাইফে টাওয়ার মোমেন্ট আসছে। যারা আপনার খারাপ চেয়েছিল, আপনার রেপুটেশন খারাপ করেছিল, আপনার কেরিয়ারের ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করেছিল, তাদের লাইফে ডিভাইন টাওয়ার মোমেন্ট নিয়ে আসছেন। আপনাকে নিয়ে তাদের যা যা ইচ্ছে ছিল, ম্যানিফেস্টেশন রেখেছিল, সে সমস্ত কিছু তাদের লাইফে দেখা যাবে। ওকে? এবং আপনার লাইফ ব্যালেন্সে আসছে। ডিভাইন স্বয়ং আপনার লাইফকে কিন্তু প্রোটেক্ট করছেন সমস্ত নেগেটিভ মানুষদের থেকে, এবং আপনার রিলেশনশিপকেও কিন্তু প্রোটেক্ট করছেন। একটা স্টেবল রিলেশনশিপ, একটা স্টেবল লাইফ আপনার দিকে আসছে, একটা স্টেবল কেরিয়ার আপনার দিকে আসছে। তো অবশ্যই নিজেকে পজিটিভ রাখুন এবং 7 চক্রের মেডিটেশন ডেইলি করতে থাকুন। আপনার গ্রোথ, সাকসেস আপনার কাছে আসতে কেউ কিন্তু আটকাতে পারবে না। ওকে? দ্য ওয়ার্ল্ড, আপনার নিউ সাইকেল শুরু হয়েছে, পজিটিভ সাইকেল শুরু হয়েছে। এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনার জীবন থেকে দূরে যাচ্ছে এবং একটা পজিটিভ সাইকেলে আপনি চলতে শুরু করেছেন। পজিটিভ সাইকেলে স্টার্ট হয়ে গেছে এবং আপনাকে বলা হচ্ছে যে অ্যাকশন মোডে থাকুন, গ্রাউন্ডেড থাকুন এবং নিজের দিকে ফোকাস রাখুন। এবং নতুন সাইকেলে যে আপনি প্রবেশ করেছেন সেটাকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান। যে বা যারা আপনাকে ফলো করছে বা স্টক করছে আপনাকে, আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনোভাবে আপনি হয়তো কোনো পাবলিক ফিগারে রয়েছেন, তো আপনার শত্রুদের নজরে কিন্তু আপনি রয়েছেন। তো নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, ডিভাইনের সান্নিধ্যে বেশি করে সময় কাটান, কারণ তারা কিন্তু দূর থেকে আপনাকে নেগেটিভ ভাইব সেন্ড করছে, নেগেটিভ এনার্জি সেন্ড করছে। সেই কারণে আপনি তো ড্রেন্ড হয়ে যেতে পারেন। এবং আপনাকে বলা হচ্ছে নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করতে কিন্তু ভুলবেন না এবং এনার্জি ক্লিন করতে কিন্তু ভুলবেন না। এবং ডেইলি আপনাকে সল্ট বাথ নিতে বলা হচ্ছে। ওকে? এবং অতীত থেকে যা আপনি শিখেছেন সেটাকে নিজের লাইফে কিন্তু প্রয়োগ করবেন। সেটা কিন্তু খুব প্রয়োজন আপনার জন্য। যা কিছু আপনি লার্ন করেছেন, যে সমস্ত টক্সিক সিচুয়েশন থেকে, টক্সিক পার্সন থেকে আপনি লাইফ লেসন নিয়েছেন, সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করবেন এবং মানুষ চিনতে কিন্তু আর ভুল করবেন না। ডিভাইন আপনাকে কিন্তু সেই পাওয়ারটা দিয়েছেন। তো নিজের ইনটিউশনকে শুনবেন, ইনটিউশনকে কখনো ইগনোর করবেন না। আপনি তখনই ড্রেন্ড হয়ে যান যখন আপনি আপনার ইনটিউশনকে ইগনোর করেন। তো ইনটিউশনকে কিন্তু ইগনোর করতে বারণ করা হচ্ছে আপনাকে। ডিভাইন কিন্তু এই রিডিং থ্রু আপনার ইনটিউশনকে ইগনোর করতে বারণ করছেন। ওকে? আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে চলেছেন। আপনার লাইফ থেকে সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হয়েছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্লকেজেস রিমুভ করে দেওয়া হয়েছে এবং একটা পজিটিভ লাইফ, একটা ব্যালেন্স লাইফ, যেখানে কোনো কিছুর অভাব আপনার লাইফে থাকবে না। ওভার থিঙ্কিং থেকে আপনাকে দূরে থাকতে বলা হচ্ছে। একটা পরিপূর্ণ জীবনের দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে হ্যাপিনেস থাকবে, গ্রোথ থাকবে, সাকসেস থাকবে এবং ফাইন্যান্সিয়ালি আপনি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবেন। ওভার থিঙ্কিং করবেন এবং আপনাকে অর্থ সঞ্চয় করতেও বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে অর্থকে সঞ্চয় করার চেষ্টা করুন এবং আপনার কাছে অর্থ আসতেও দেখা যাচ্ছে, আপনি সঞ্চয় করতেও পারবেন। আপনি নিজের ওপর অর্থ সেভাবে খরচ করতে পারেন, আপনি ইনকাম করেন কিন্তু নিজের ওপর সেভাবে খরচা করতে পারেন না। আপনার নিজের ওপর আপনি মোট কথা সেটাকে ইউজ করতে পারেন না। সেটা কোনোভাবে হয়তো খরচ হয়ে যায়, কিন্তু আপনি নিজের ওপর সেটাকে ইউজ করতে পারেন না। তো আপনাকে বলা হচ্ছে যে মানি হিলিং যে মেডিটেশন রয়েছে সেটা ট্রাই করবেন। মানি হিলিং মেডিটেশন করবেন, ট্রাই বলবো না, অবশ্যই করবেন। প্রথম একটু হয়তো প্রবলেম হতে পারে। আপনার যে মাইন্ড, সোল
এক হতে প্রবলেম হবে। তো আপনি যখন এটা অভ্যস্ত হয়ে যাবেন এই মেডিটেশনে, তখন কিন্তু আপনি ডেলি করতে পারবেন। তো যারা ইউটিউবে অ্যাভেলেবেল থাকে, ওকে, মানি হিলিং মেডিটেশন, দেন আপনারা পেয়ে যাবেন সার্চ করলে। যারা পাচ্ছেন না তারা অবশ্যই আমাকে টেক্সট করবেন, তার জন্য কোনো চার্জ নেই। আমি অবশ্যই কিন্তু আপনাদের শেয়ার করব যে এই মেডিটেশন থ্রু কী করে আপনারা লাইফে মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, ওকে। এবং আপনাকে নিজের প্রপার্টি বিল্ড করতে দেখা যাচ্ছে এবং আপনি ফোকাস রয়েছেন নিজের ওপর, নিজের কেরিয়ারের ওপর। তো কনফিডেন্সের সাথে কিন্তু লাইফে এগিয়ে যান। আপনার লাইফে সমস্ত খারাপ সিচুয়েশন দূর করে দেওয়া হচ্ছে ডিভাইন থ্রু, ওকে। এবং আপনার লাইফে অনেক গ্রোথ আসছে। আপনি নিজের প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন এবং নিজের ফাইন্যান্সকে সঠিক জায়গায় ইউজ করতে পারবেন এবং নিজের ওপরও আপনি সেটাকে ইউজ করতে পারবেন, ওকে। আপনাকে এক্সট্রা পাওয়ার দেওয়া হচ্ছে ডিভাইন থ্রু, যাতে আপনি নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করতে পারেন। এই যে আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, নেগেটিভ স্পিরিট সেন্ড করা হচ্ছে আপনার দিকে, এই সমস্ত কিছুর সাথে যাতে আপনি স্ট্রাগল করতে পারেন, সে কারণে আপনাকে কিন্তু পাওয়ার দেওয়া হচ্ছে ডিভাইন থ্রু। সেটাকে আপনাকে রিসিভ করতে জানতে হবে। ব্লেসিংস আপনার লাইফে আসছে, সেটাকে আপনাকে রিসিভ করতে জানতে হবে। তো আপনাকে কিন্তু ওপেন থাকতে হবে এবং যতটা পারবেন নিজেকে হিল করতে থাকবেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখবেন, ওকে। এবং ডিভাইন আপনাকে কিন্তু দিচ্ছেন, আপনি যা যা চেয়েছেন ডিভাইনের কাছে আপনার সমস্ত উইশ ফুলফিল করে দেওয়া হচ্ছে এবং হয়তো আপনি তার থেকেও বেশি ডিভাইনের থেকে পাচ্ছেন বা পাবেন ফিউচারে। আপনার গুড কর্মা, আপনার ডিভাইনের প্রতি ট্রাস্ট, আপনার নিজের কাজের প্রতি ফোকাস করা, এই সমস্ত কিছু আপনার লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করছে এবং ডিভাইন আপনাকে কিন্তু সেই রাস্তা দেখাচ্ছেন, সেই ব্লেসিংসের দিকে আপনাকে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং ডিভাইন আপনাকে অফার করছেন। তো নিউ অপরচুনিটিস আপনার লাইফে আসছে, সেটা ডিভাইনই আপনার লাইফে নিয়ে আসছেন। তো সেটাকে গ্র্যাব করবেন, কারণ সেটা ডিভাইন আপনার লাইফে নিয়ে আসছেন, ওকে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 7, 5, 16, 2, 21, 4, 222 অ্যাঞ্জেল নাম্বারকেও ভীষণভাবে দেখছেন, ওকে। নাম্বার 14, 444 অ্যাঞ্জেল নাম্বার স্ট্রং উঠে এসেছে, কেউ হয়তো ভীষণভাবে দেখছেন। তো যার সাথে যেভাবে রেজোনেট করছে সেইভাবে কিন্তু নেবেন, ওকে। এবং আপনাদের এজ হতে পারে 34, 25, 43, 41, 40, 22, 21, 30, 61, 70, এগুলো আপনাদের কিন্তু এজ হতে পারে 39, 48, 33। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে মার্চ, জুন, ফেব্রুয়ারি, এপ্রিল, মে, ডিসেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1985, 1982, 1971, 1977, 1979, 1989, 1999, 1992, 1996, 1994, 1998, 2001, 2003, 2006, এই ইয়ারগুলো কিন্তু উঠে এসেছে, ওকে। এবং জোর করে কেউ রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করছে সেইটুকুটাই কিন্তু রেজোনেট করাতে যাবেন। এবং কোনো পার্সোনাল ডিসিশন, কোনো বিগ ডিসিশন কিন্তু নিজের লাইফে নিতে যাবে না এই রিডিং থ্রু,
তো আপনি যদি নিজের লাইফ নিয়ে কোনো ডিসিশন নিতে চান তাহলে কিন্তু আপনাকে পার্সোনাল রিডিং বুক করতে হবে, এবং 499 আপনারা স্লট বুক করতে পারছেন, এবং এই 499 থ্রু আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন যে কোনো বিষয় থেকে, এবং সাথে আপনাদের গাইডেন্সও কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, তো অবশ্যই পার্সোনাল রিডিং বুক করুন এবং নিজের লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করবেন যখন আপনি গাইডেন্স থ্রু লাইফে এগোবেন। এবং 8337897836 এই নাম্বারে আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারেন, এবং আপনাদের ফুল নেম এবং লোকেশন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করবেন, কল করবেন না। ওকে, টেক্সট করবেন। এবং আপনারা যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, তারা ট্যারোট কোর্স জয়েন করুন। 2000 রুপিস থ্রু আপনারা কমপ্লিট ট্যারোট কোর্স করতে পারছেন। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। ক্লাস স্টার্ট হয়ে গেছে। যারা নিউ জয়েন করতে চান তারা অবশ্যই টেক্সট করবেন। ওকে, এই কার্ড রিডিং থ্রু আপনারা লাইফে অনেক কিছু শিখতে পারবেন, অনেক নেগেটিভ সিচুয়েশনকে হ্যান্ডেল করার কনফিডেন্স আপনার মধ্যে বিল্ড হবে, এবং আপনার মধ্যে সমস্যা সমাধানের যে উপায় আপনি সহজে খুঁজে উঠতে পারবেন। স্টাক সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন, এবং সমস্ত সমস্যার সমাধান আপনার কাছে উপস্থিত থাকবে, এবং আপনার লাইফে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক সমাধান দিতে পারবেন। তো অবশ্যই কিন্তু ট্যারোট কোর্স জয়েন করুন এবং ডিভাইনের সাথে নিজের কানেকশনকে, নিজের বন্ডকে আরও বেশি স্ট্রং করুন। ওকে, তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স নিয়ে আসছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে আসছেন। ওকে, আপনার ইমোশনকে ডাউন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনার ইমোশনকে ইমব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা হবে না, কারণ দ্য মুন আপনার থেকে কিছু হাইড করে রাখার চেষ্টা করা হচ্ছে, এবং আপনার সামনে নতুন কোনো শত্রুর ফেস ওপেন হতে চলেছে, বা আপনার পুরনো শত্রু নতুন রূপে আপনার সামনে আসতে চলেছে। তো এর থেকে নিজেকে দূরে রাখুন। তারা আপনার ডাউনফলের জন্য ওয়েট করে আছে, এবং নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখতে হবে। আপনি ইমোশনকে ব্যালেন্স রাখতে পারছেন, নিজের ওপর ফোকাস রেখেছেন, নিজের গোলের দিকে আপনি ফোকাস রেখেছেন, এবং আপনার দিকে একটা স্টেবল লাইফ আসতে চলেছে যেখানে ফাইন্যান্সের কোনো অভাব থাকবে না। আপনার অর্থের অভাব আপনার জীবন থেকে সারা জীবনের জন্য কিন্তু দূরে যাচ্ছে, এবং একটা হ্যাপি লাইফ, একটা পিসফুল লাইফ, একটা লাক্সারি লাইফ আপনি লিড করতে চলেছেন, যেখানে আপনি হ্যাপি থাকবেন, আপনাকে গুরুত্ব দেওয়া হবে, এবং আপনাকে বলা হচ্ছে নিজেকে ভালোবাসুন, ফার্স্ট প্রায়োরিটিতে নিজেকে রাখুন। ডিভাইন আপনাকে অনেক পাওয়ার দিয়েছেন, সাপোর্ট করছেন, রাস্তা দেখাচ্ছেন, সেভাবে আপনাকে কিন্তু এগোতে হবে। আপনার জীবনে কোনো কিছুর কোনো অভাব থাকবে না। ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি আপনি ব্যালেন্সে আসতে চলেছেন, এবং সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে বলে আপনার এই ব্যালেন্স এনার্জিকে ইমব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। তো নিজেকে প্রোটেকশনে রাখুন, বারবার বলা হচ্ছে। ওকে, ডিভাইন আপনাকে রিডিং থ্রু বলতে চাইছেন নিজেকে প্রোটেকশনে রাখুন এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। এবং যে সমস্ত শত্রু আপনার সামনে আসছে না, তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দিন, এবং ইউনিভার্স তাদের লাইফে টাওয়ার মোমেন্ট নিয়ে আসছেন। তাদের এটা শাস্তি, আপনার লাইফকে ইমব্যালেন্স করে দেওয়ার, আপনার জন্য ডাউনফল ম্যানিফেস্ট করার, আপনার রেপুটেশন খারাপ করার শাস্তি হিসেবে ডিভাইন এদের লাইফে টাওয়ার মোমেন্ট নিয়ে আসছে, এবং এদের কোনো কাজ নেই, এরা আপনাকেই ফলো করে। ঠিক আছে, আপনাকে ফলো করে আপনার ইমোশনকে ইমব্যালেন্স করতে চায়। আপনি একটা সাকসেসফুল লাইফ লিড করুন, আপনি
আপনার সমাজে একটা মান সম্মান বৃদ্ধি পাক, এই সমস্ত কিছু আপনার শত্রুরা মেনে নিতে পারে না। আপনার সমস্ত কিছু আপনার শত্রুদের চায়, আপনার জায়গাটা আপনার শত্রুর চায়। ওকে, এবং আপনার যে আপনি শিখছেন, আপনি হয়তো কোনো লার্নিং প্রসেসে রয়েছেন, আপনার থেকে আপনার সেই বিদ্যাটা কেড়ে নিতে চায়। আপনার যে সেই যে সম্ভাবনা, আপনি হয়তো কোনো স্কিলে ভীষণ দক্ষ হতে পারেন, আপনার সেই স্কিলটা তারা চুরি করে নিতে চায় আপনার থেকে, এবং ব্লেসিংসগুলোকে নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে চায়, কেড়ে নিতে চায়। আপনার ব্লেসিংসগুলোকে তারা নিজের লাইফে চাইছে। তো এই যে তার জন্য আপনার ডাউনফলের জন্য যে এত তাদের ষড়যন্ত্র, তার পানিশমেন্ট হচ্ছে তাদের লাইফে টাওয়ার মোমেন্ট। তারা ফাইন্যান্সিয়ালি ড্রেন্ড হয়ে যাবে, তাদের লাইফে কোনো অ্যাচিভমেন্ট থাকবে না, এতটাই নেগেটিভ এরা আপনার লাইফে, এবং তাদের সঠিক শাস্তি দেওয়া হচ্ছে ইউনিভার্স থ্রু। শুধু আপনি নিজের এনার্জিকে ক্লিন রাখুন এবং এদের থেকে নিজেকে দূরে রাখুন। ওকে, এদের সাথে আপনার সাইকেল শেষ হয়ে গেছে, পজিটিভ সাইকেলে আপনি চলছেন এবং আপনি নেগেটিভ সিচুয়েশন থেকে পজিটিভ সিচুয়েশনের দিকে মুভ করছেন, এবং আপনি ডিভাইনের পথে নিজেকে নিয়ে যাচ্ছেন, ডিভাইনের দিকে আপনি মুভ করছেন, এবং আপনাকে পূর্বের থেকে আরও বেশি স্পিরিচুয়াল হতে দেখা যাচ্ছে। ডিভাইনের ওপর ট্রাস্ট আপনার আরও বেশি ইনক্রিজ হচ্ছে। তো এইভাবেই নিজেকে স্পিরিচুয়াল মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে। ওকে, তো 7, 14, 5, 13, 4, 8, 21, 17, 2 এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, আপনার বার্থ ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে। তো যার সাথে যেভাবে মিলছে সেভাবেই কিন্তু নেবেন। ওকে, জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, আপনার লাইফে যে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, সেখান থেকে আপনি বেরোতে পারছেন। আপনার নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে, কনফার্মেশন সাইন, কারণ এখানে আবার ডেথ কার্ড উঠে এসেছে। ঠিক আছে, আবার ওম ডেক থেকে ডেথ কার্ড উঠে এসেছে। তো আপনার নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে এবং পজিটিভ সাইকেলে আপনি মুভ করছেন। নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনার লাইফে, এবং আপনাকে বলা হচ্ছে ওম গাং গণপতি নমঃ, এই মন্ত্রটা চান্ট করুন, কারণ আপনার নিউ বিগিনিং কিন্তু হচ্ছে, এবং সেটা যেন পজিটিভ ওয়েতে স্টার্ট হতে পারে। অনেক ব্লেসিংস যেন আপনি লাইফে অ্যাট্রাক্ট করতে পারেন, সে কারণে আপনাকে এই মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে ওম গাং গণপতি নমঃ, ওম গাং গণপতি নমঃ। এই মন্ত্রটা 108 টাইমস আপনাকে চান্ট করতে বলা হচ্ছে। ওকে, সঠিক দিক খুঁজে পাবেন আপনি। আপনার লাইফে উইল পাওয়ার ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, ইচ্ছে শক্তি বাড়ছে, কাজ করার ক্ষমতা বাড়ছে, এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনি সামনে এগোতে পারছেন, এবং আপনার লাইফে অনেক সাকসেসকে আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন। এবং এই মন্ত্রে যখন আপনার লাইফে আপনি অ্যাড করবেন ডেলি রুটিনে, তো অনেক ব্লেসিংস আপনি খুব দ্রুত আপনার লাইফে দেখতে পাবেন, অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং আপনাকে বলা হচ্ছে আপনি অ্যাকশন মোডে থাকুন, নিজের ওপর কাজ করতে থাকুন, নিউ বিগিনিংকে পজিটিভ ওয়েতে শুরু করুন। কোনো নেগেটিভিটি নিজের মধ্যে রাখবেন না, মাইন্ডকে পজিটিভ রাখুন এবং নেগেটিভিটিকে নিজের মধ্যে থেকে রিলিজ করুন, নিজের মাইন্ড থেকে রিলিজ করুন। ওকে, দ্য মুনের কার্ড আবার উঠে এসেছে,
ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। নিজের মধ্যে কোনো ভয় রাখবেন না, কোনো অ্যাংজাইটি রাখবেন না। ইলিউশন থেকে নিজেকে দূরে রাখুন, কোনো রকম কোনো ইলিউশন নিজের মধ্যে রাখবেন না। রিস্ক নেওয়া থেকে বাঁচুন। কোনো বিষয় যদি আপনি কি বলবো, কোনো জবের ক্ষেত্রে যদি আপনারা জব চেঞ্জ করার কোনো কথা ভেবে থাকেন, বা বিজনেসের ক্ষেত্রে যদি কেউ নতুন বিজনেস স্টার্ট করার কথা কেউ ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে রিস্ক নেবেন না। পার্টনারশিপে যারা বিজনেস স্টার্ট করছেন তাদেরকে বলা হচ্ছে পার্টনারের বিষয়ে সমস্ত তথ্য কালেক্ট করুন। তার ইন্টেনশন সঠিক কিনা আপনার প্রতি, সেটাকে আপনাকে কিন্তু বুঝতে হবে। এবং যে কোনো বিষয়ে আপনি কাজ করার আগে, অ্যাকশন নেওয়ার আগে সেই বিষয়টাকে আরও বেশি আপনাকে কিন্তু যাচাই করতে হবে। সেই বিষয় সম্পর্কে আরও বেশি কিছু তথ্য আপনাকে কিন্তু জোগাড় করতে হবে, নলেজ গেইন করতে হবে। মোট কথা রিস্ক নেবেন না, যে কোনো বিষয়ে রিস্ক নেবেন না। আর টাকা পয়সার লেনদেন একটু ভেবেচিন্তে করবেন, ওকে? কারণ দা মুনের কার্ড উঠে এসেছে। আপনার থেকে কেউ কোনো কিছু হাইড করে বা আপনার কোনো লস করে দেওয়ার চেষ্টা কিন্তু করা হতে পারে, ওকে? এবং আপনাকে দেখা যাচ্ছে আপনি স্ট্রেংথে এসেছেন এবং বজরংবলী আপনাদের সমস্ত নেগেটিভিটি থেকে রিমুভ করছেন। একটা পজিটিভ লাইফে যাওয়ার যে একটা স্ট্রং মানসিকতা, সেটা আপনাকে দেওয়া হচ্ছে। আপনি মেন্টালি স্ট্রং হচ্ছেন, ফিজিক্যালি স্ট্রং হচ্ছেন, এবং আপনার আশেপাশে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করা হচ্ছে, ওকে? আপনার কার্মিক সাইকেল এন্ড হচ্ছে। উৎসাহের সাথে আপনি নিউ সাইকেলে পাড়ি দিচ্ছেন। নিজের উপর ফোকাস রেখে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন এবং অনেক পাওয়ার আপনার মধ্যে এখন আসছে। আপনি নিজের পাওয়ারকে বুঝতে পারছেন, জানতে পারছেন। এবং দ্য এম্পারার, একটা অথরিটি পেতে চলেছেন আপনি। একটা অথরিটি অবশ্যই আপনি পেতে চলেছেন, এবং আপনাকে নিজের প্রতি কিন্তু ফোকাস রাখতে বলা হচ্ছে। নিজের হেলথকে কেয়ার করুন, ওয়ার্কআউট করুন, যোগা করুন, মেডিটেশন করুন, নিজের হেলথকে সঠিক রাখুন। আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনি অনেক অভিজ্ঞ একজন পার্সন, এবং যে কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। অনেক মানুষ আপনার থেকে অনেক কিছু শিখেছে, এবং আপনি ডিভাইন মাস্কুলাইন হতে পারেন, ওকে? সোল লেভেলে আপনি অনেক নলেজ গেইন করেছেন, আপনি ওল্ড সোল। তো নিজের নলেজগুলোকে স্প্রেড করার চেষ্টা করুন এবং মহাদেবের সাথে নিজেকে কানেক্ট রাখুন, ওকে? এবং যারা গভর্নমেন্ট জবের ট্রাই করছিলেন তাদের কিন্তু গভর্নমেন্ট জব পেতে দেখা যাচ্ছে। অনেক ব্লেসিংস আপনার লাইফে কিন্তু আসছে, এবং আপনাকে বলা হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করুন, নিজের ডিসিশন নিজে নিন, কিন্তু অন্য কোনো পার্সনের বা অন্য কারো লাইফকে কন্ট্রোল করতে যাবেন না। আপনি ডিভাইন মাস্কুলাইন, আপনার অনেক দায়িত্ব রয়েছে। ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ওকে? তো এখানে এনার্জি ম্যাচ করবেন। তো আপনাকে বলা হচ্ছে যে কোনো সিচুয়েশনকে, কোনো পার্সনকে কন্ট্রোল করতে যাবেন না। আপনি নিজের কন্ট্রোল নিজের হাতে নিন এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন। আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে, ওকে? তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ইউ আর এ ডিভাইন বিইং। আপনারা দিব্য শক্তির অংশ, আপনারা ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাস্কুলাইন। তো নিজেদের পাওয়ারকে কখনো তুচ্ছ ভাববেন না। আপনারা পাওয়ারফুল সোল, হাই ভাইব্রেশনাল সোল। পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে আপনার পৃথিবীতে আসা। তো অবশ্যই সেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যান, ওকে? এবং পজিটিভ কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন। হ্যাপি ফ্যামিলি, আপনাদের হ্যাপি ফ্যামিলি লিড করতে দেখা যাচ্ছে। আপনার ফ্যামিলিতে হ্যাপিনেস আসছে এবং সমস্ত নেগেটিভিটিকে রিমুভ করে দেওয়া হচ্ছে আপনাদের জীবন থেকে, আপনাদের ফ্যামিলি থেকে। ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যা সমাধান করছেন, এবং ডিভাইন রিডিং থ্রু এটা আপনাদের সাথে শেয়ার করাচ্ছেন, ওকে? তো এইভাবে কিন্তু নিজেকে আপনারা একটা পজিটিভ লাইফের দিকে নিয়ে যেতে পারবেন।
টুইন ফ্লেম জার্নি, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার পার্সন আপনার দিকে আসছে এবং আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। ইউ আর প্রোটেক্টেড, আপনারা প্রোটেক্টেড। আপনাদের আশেপাশে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করা হচ্ছে, একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করা হয়েছে আপনাদের আশেপাশে, যেটা ভেদ করে আপনাদের শত্রুরা প্রবেশ করতে পারবে না। আপনারা ব্লেসড। ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনার সামনে নিয়ে এসেছেন। ঈশ্বর আপনার শত্রুদের রিয়েল ফেসটা আপনার সামনে নিয়ে এসেছেন। তো তাদেরকে নিজের লাইফে আর জায়গা দেবেন না, একদম বিদায় দিন চিরকালের জন্য। এটাই আপনার জন্য বেস্ট হবে। স্পিরিচুয়াল নলেজ, আপনাদের স্পিরিচুয়াল নলেজ গেইন করতে বলা হচ্ছে। বিভিন্ন স্পিরিচুয়াল বুক রিড করুন। ওকে, স্পিরিচুয়াল নলেজ গেইন করুন আরও বেশি করে। স্পিরিচুয়ালিটিতে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, ডিভাইন চাইল্ড, আপনারা ডিভাইন চাইল্ড। ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, অনেক ব্লেসিংস আপনার লাইফে কিন্তু সেন্ড করছেন, কারণ আপনারা ডিভাইন চাইল্ড। ডিভাইন আপনাদের সমস্ত নেগেটিভিটি থেকে দূরে রাখেন এবং সবসময় আপনাদের নজরে নজরে রাখেন, যাতে আপনাদের শত্রু দ্বারা আপনারা কোনো বিপদে না পড়ে যান। ওকে, এবং যে কোনো রিডিং থ্রু আপনারা তার সলিউশনে পেয়ে যাচ্ছেন। যারা ডিভাইন সোল, তারা এমন কোনো সংস্থার সাথে যুক্ত থাকে বা এমন কোনো চ্যানেলের সাথে যুক্ত থাকে, নেগেটিভ সিচুয়েশান থেকে তারা সহজেই কিন্তু প্রোটেক্ট থাকে। তাদের কাছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয় যাতে সে নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারে। যে কোনো গাইডেন্স থ্রু, এই রিডিং থ্রু, অথবা আপনাদের সামনে এমন কোনো রিডিং আসে যার থ্রু আপনারা নিজেকে সচেতন করে সামনে এগিয়ে নিয়ে যান, সতর্ক হয়ে যান। ওকে, আপনি প্রতিশোধ নেওয়াতে বিশ্বাস করেন না এবং আপনাদের বলা হচ্ছে প্রতিশোধ নিতে যাবেন না, রিভেঞ্জ এনার্জিতে একদম যাবেন না। নিজের ওপর ফোকাস করুন এবং ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন করবেন। মেডিটেশনে বসে ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন করবেন, যাতে যেখান থেকে আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, নেগেটিভ অ্যাটাক সেন্ড করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, সেটা যেন তাদের লাইফে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে ফিরে যায়। ওকে, এটা মেডিটেশনে বসে প্রার্থনা করবেন, ব্যাকফায়ার মেডিটেশন। তাতে আপনার দিকে আসা সমস্ত নেগেটিভিটি তাদের লাইফে গিয়ে তাদের লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করবে, যেটা তারা আপনার লাইফে চেয়েছিল। বিউটিফুল সোল, আপনাদের সোল অনেক সুন্দর, ঠিক আছে? ফিজিক্যালি সুন্দর হওয়ার থেকে সোল লেভেলে সুন্দর হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। একটা ভালো মানুষে পরিণত হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তো ফিজিক্যালি সৌন্দর্য তো সেটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সোল লেভেলে আপনি যখন সুন্দর থাকবেন, সেই সৌন্দর্য কখনো নষ্ট হবে না। ওকে, তো চেষ্টা করবেন নিজেকে সোল লেভেলে সুন্দর রাখার, সেটা বেশি গুরুত্বপূর্ণ সবার লাইফে। ইউ আর এ হিলার, আপনি হিলার। তো আপনি নিজেকেও হিল করুন এবং আপনার দিকে যে বা যারা আসছে হিল হতে বা তাদের প্রয়োজন হিল হওয়া, তাদেরকে হিল করুন, কারণ আপনি একজন হিলার। আপনি হিল করার ক্ষমতা রাখেন, তো সেই পাওয়ারটাকে আপনাকে ইউজ করতে বলা হচ্ছে। ওকে, তো এই হলো আজকের রিডিং। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, এবং এই রিডিংটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের সাথে, তাতে তারাও একটা পজিটিভ লাইফ পাবে, আপনারও একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের সাথে, এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন। এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আজ আমার এনার্জিটা একটু ড্রেন ছিল, তাই হয়তো কথাগুলো স্লো হচ্ছে বা ভয়েসের একটু প্রবলেম হচ্ছে, তো হেডফোন ইউজ করবেন। ওকে, তো এতটা সময় আপনারা আমাকে দিয়ে থাকেন তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে, অনেক অনেক। তো খুব ভালো থাকুন, এভাবে আমার পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।